তোমার বিবি হবে ওই নেককার বিবি নিয়ে একসাথে জান্নাত। নারী তোমার মেয়ে হবে, মেয়ের কারণে জান্নাত। নারী তোমার বোন হবে, বোনের কারণে জান্নাত। চারটা হাদিস একসাথে বাংলায় বলে দিয়েছি, চারটা আলাদা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। দেখছেন এই কত বড় নেয়ামত। নারী মানিয়ে জান্নাত। যদি নারী নারীর মতো হয়, নারী যদি মা হয় মায়ের পাশে জান্নাত, নারী যদি বিবি হয় একসাথে জান্নাত, নারী যদি মেয়ে বোন হয় বোনের কারণেও জান্নাত। রাসূল বলেন শুধু জান্নাত নয়, আনা ওয়া হুয়া তাহাতাইন, আমার ওই উম্মত জান্নাতে আর আমি দুইজন একসাথে পাশাপাশি থাকবো। মেয়ে সন্তানের বাবা হওয়া বড়। আমার যদি মেয়ের বাবা ছিলেন, ছেলের বাবা নয়। ছেলে হয়েছে সব নাবালিগ বয়সে মারা গেছে, এই জন্য আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ নবী তোমাদের কোনো পুরুষের বাবা নয়, আমার নবী মেয়ের বাবা। তুমি যদি মেয়ের বাবা হও শুকরিয়া আদায় করবা, আল্লাহ আমাকে মেয়ের বাবা বানাইছে কারণ আমার নবীজিও মেয়ের বাবা ছিলেন। ছেলের বাবা হলে দুনিয়াতে সুবিধা, জমি দখল করতে সুবিধা, কিলাকিলি সুবিধা, গ্যালারি সুবিধা, দোকানদারি সুবিধা, ব্যবসা সুবিধা, রাজনীতি সুবিধা, ক্ষমতা সুবিধা। কিন্তু মাইয়া হইলে জান্নাত সুবিধা। বুঝে না বুঝে না বুঝে না। মেয়ে হলে কি সুবিধা বলেন না? মেয়ে হলে জান্নাতের রাস্তা সহজ। যাই হোক, কথা বলতেছিলাম, নারী জাতি আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যদি নারী নারীর মতো হয় আর নারী যদি উল্টা পাল্টা হয়, দুনিয়া ধ্বংসের বড় কারণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন নারীর মধ্যে যদি 4টা গুণ থাকে ওই নারী নেককার। এই 4 গুণের 1 গুণ যদি কম থাকে, যতটুকু কম থাকবে ততটুকু বদকার। বলে হুজুর 4টার একটাও নাই, আর কোয়াল এত বলা, তাহলে বুঝবেন বড় পদের হাড্ডি করে আনছেন। এই ঘরকে জাহান্নাম বানানোর জন্য হিদিয়ে যথেষ্ট। এই দেশে বহু ছেলে আছে মায়ের কলিজার টুকরা, কিন্তু ঘরে আয়োজনের ঘরে এখন এই হলো আর মা হইল বিষের টুকরা। কি পরিমাণ ঘরে আনছি বুঝছেন? এখন ঘরে আয়োজনের হবে, এখন মা ভূতের কাছে, ভূত মার কাছে কি টুকরা হয়েছে। ভাই বোনের লোকের সম্পর্ক নাই, মা বাবার লোকের সম্পর্ক নাই, আত্মীয় স্বজনের লোকের সম্পর্ক নাই। এই দেশের বহু মেয়ে আছে যে মেয়ে বিয়ের পরে মা বাবার থেকে, ভাই বোন থেকে তার স্বামীকে আলাদা করে মান্দারি বাজার লক্ষ্মীপুর ওখানে সেখানে বাজা ভাড়া লই থাকে। তার মানে আমার স্বামীর ইনকাম কি নাই, খামু কেউ খাইতে একটু ন, মাও ন, বাবু ন, ভাইও ন, বইল ন। আর হেতেও মাশাআল্লাহ মানে নিছে, কারণ হেতে বুঝাইছে আমার জন্ম 2 বার। একবার আমি জন্মগ্রহণ করছি মায়ের পেট থেকে, কিন্তু আমি যেদিন বিয়া বইছি, বিয়া বইয়ের রব্বেরই আমি জন্মগ্রহণ করছি আমার বউর পেট থেকে। এই জন্য মার কথা চলতো না, বউ যা কয় তা ঠিক। কে বেশি বুঝছেন নি কিছু? আমাদের দেশের বলা জন্মগ্রহণ করে কয়টা? বিয়ার আগে মার পেট থেকে, বিয়ার পরে বউর পেট থেকে তো সম্ভব না। মানে হাজার বাবিশ হবে এটা বোঝায়। বিয়ার আগে তো মা উনি ছিলেন, কিন্তু আজ থেকে মা তুই, তুই যা করি তা। কথা কয় না? এজন্য সোনার কাছে যদি মায়া অভিযোগ করে, বড় অভিযোগ করে, বড়টা ঠিক মারটা বেশি। আপনি এরকম বলা ভাই অজাত কেমনে চিনবেন? এই অজাত চিনের এক ঠিকানা দিলাম, এই পরে করে কি অজাত, নাম্বার 1 অজাত। মা যদি দোষ করে খবরদার বলা যাবে না। বউ যদি দোষ করে শাসন করো, মা যদি দোষ করে শাসন করা যাবে না, চুপ থাকতে হবে। এটার নাম, এটার নাম কি? এখন এতে উল্টা সবসময় বয়স তো খারাপ খারাপ করে, সারাদিন খারাপ লাগে। এই জন্য এটা আমার কথা, এই যুবকের কথা না, এটা আমার কথা। আমি বুঝাবার জন্য এভাবে বলি যে এই ছেলে মায়ের কথার চেয়ে বোর কথার অগ্রাধিকার তার কাছে বেশি। তার মানে সে বুঝাইতে চায় আমার জন্ম 2 বার, একবার মায়ের কাছ থেকে, আরেকবার বিয়ের পরে আমার গরুর কাছ থেকে। এই জন্য যে বিয়ের হবে বউ যা কয় ঠিক, মার কথা ঠিক নাই। তখন মা পরের মেয়ে হয়ে যায়, বউ আপন হয়ে যায়। কথা কয় না? এটা হলো একজন মেয়ের সফলতা, যে আমি পাচ্ছি। মায়ের মাও খুশি, বড় করে আল্লাহ আল্লাহ মিলাইছে, জামাইও খাইছি, আল্লাহ জন্মে কয়। আর তুই জানলে বড় বড় খারাপ
হোলা দিয়ে করেছি, হোলা তোর কথা ছাড়া লড়ে না, তোমার হিন্দি খারাপ, আমার কথা কয় হোলা তোর কথাই লড়ে না, হিন্দি তোমার খারাপ। কিন্তু মাইয়া যে বিয়া দিছে, মাইয়ার জামাই মাইয়ার কথা ছাড়া ঠুটিয়ে পারে না, কল কিন্তু হিন্দি পালা, কত বড় বাম্পির করে বাম্পি চিন্তা করে। ডাক্তার সাহেবের দাঁত এলাম মাসুলেরা দাঁত করে এটি বড় দাঁত কথা কয় না, দেখছেন কথা মানে জাগাত পোল্ট্রি একবার পুরো 100 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি মানে কোমর বাবা আল্লাহ মিলেছে, জামাইও পাইছি, মানুষের ঘরের মানুষ, মানুষের জাত আল্লাহ মিলেছে। আমার মেয়ে জন্মে কয় আলহামদুলিল্লাহ, বুঝলেন আল্লাহ কইটা ঠান্ডা করে দিছে। তো হলো তো বিয়ে করেছেন কি করছে অমানুষ অমানুষ হয়েছে, কথা ছাড়া কিচ্ছু বুঝে না। ভাইরে ডাক্তার তো আয় করি একজন তো পাইছেন না পাইছেন জানি না, অত 33 আয় ডাক্তারের 100 লিটার এরকম কিনবো জাগাত ফল্টি মারণ, এটা ডাক্তারের ক্ষেত্র। ডাক্তার কমবি নাই গো, এর জন্য পাইছেন না পাইছেন, অন্তত গাড়ি ভাড়া দিয়ে হইলো এদিকে চাই আগে অন্তত কইতে পারবেন না আল্লাহ ডাক্তার দেয় না, তবে ডাক্তার কেরম হইলো এটা কি দেখছি, ফটোকপি দেখছি, ফটোকপি। শয়তান কাকে বলে চিন্তাটা করেন। আজকে বহু মেয়ের ঘরে অশান্তি, বহু মেয়ে শাশুড়ি শ্বশুর থেকে আলাদা, ভাই বোন থেকে আলাদা, জামাইকে নিয়ে আলাদা বাসা বাড়ি খায়, জামাই এই করতে এই বাসা বাড়ি থেকে কিছু অজাতের পক্ষ থেকে আসে। জামাই বেচারা মাথার গাম পায়ে ফেলি, বিদেশ থেকে টাকা পাঠায় অ্যাকাউন্টে হেতির নামে, আর হেতি টিয়াদি জমিদারি করে, হেতির অমুক বাড়ির দিয়া, অমুকের আকিকা, অমুকের অনুষ্ঠান, অমুক মরছে, অমুক পয়সে, অমুক কইব, অমুক হাসপাতালে আছে, বেটানে হেতি দড়ি দড়ি যাইব, কিন্তু হেতির জামাই বিদেশি টিয়া আছে, মোড়া টিয়া খরচ করবো, আর হেতি বুঝাইবো আমি কত বড় বড় জামাই পেয়েছি। আর ইয়ামনি জামাই মাবাব গ্রামে বাতে করে, হেতির কোনো মাথা ব্যথা নাই। এরকম জালেম মেয়ে, জালেম ভূতের আসেনি দিল্লি আমার এই বিষয় কিছু আমার মেজাজ খারাপ হয় খালি বার আছে এরকম ঘটনা মাগো